মৃত্যুর আগে দিস ইজ ইট নামের কনসার্টের প্রিপারেশন নিচ্ছিলেন। বাঁচতে চেয়েছিলেন 150টি বছর। ছোটবেলায় আমরা সবাই স্বপ্ন দেখি যে বড় হয়ে কি হব, কিন্তু সেই স্বপ্ন দেখার বয়সে স্বপ্ন কি জিনিস সেটাই তিনি কখনো বুঝে উঠতে পারেননি। বাবার সিঙ্গার না হওয়ার স্বপ্নের ভার 5 ভাইকে বয়ে বেড়াতে হয়েছিল। করতে হয়েছিল প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গান এবং নাচের প্র্যাকটিস। যদি কোনো ছেলে বলতো বাবা আজকে শরীরটা ভালো লাগছে না, প্র্যাকটিস করতে ইচ্ছে করছে না, তাহলে তার উপরে করা হতো অমানবিক টর্চার। হ্যালো এভরিওয়ান, আমি রমা বলছিলাম মাইকেল জ্যাকসনের শৈশবের কথা। বাবার রাগ, অ্যাগ্রেসিভনেস অ্যান্ড কন্ট্রোলিং মাইন্ডসেটের কারণে মাইকেলের শৈশব খুব একটা ভালো কাটেনি। Do you think your father was too strict? Yes. No, he's gonna kill me. Well, he feels that he was strict. I'm glad he said it. Now I'll say it, yes. Did he? My father and all of those things, it just made me very, very, very sad. So he would tease you, make fun of you? Yes, Did he ever beat you? yes, he did. মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন একজন সিঙ্গার হতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তার এই স্বপ্ন অপূরণ থেকে যায়। নিজের স্বপ্ন নিজের স্বার্থে নিজের 5 ছেলেকে দিয়ে তিনি পূরণ করতে চান, যার কারণে তিনি ছেলেদেরকে দিয়ে ঘন্টার পর ঘন্টা কনসার্টে পারফর্ম করাতেন এবং সেই পারফরমেন্সের থ্রুতে যে ডলার ইনকাম হতো তার পুরোটাই জো জ্যাকসন নিজে নিয়ে নিতেন। কোনো একটা ইন্টারভিউতে মাইকেল জ্যাকসন বলেছিলেন, শৈশব থেকে আমি খুবই ফেমাস, কিন্তু আমার একটাই আফসোস, তখন আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কারণ পকেটে চকলেট কেনার টাকা ছাড়া আর কোনো এক্সট্রা টাকা থাকতো না। 1979 সালে অফ ইট ওয়াল নামের মিউজিক দিয়ে মাইকেল জ্যাকসন সহ তার 4 ভাই বেশ সুখ্যাতি অর্জন করে এবং তাদেরকে একত্রে জ্যাকসন 5 গ্রুপ নামে ডাকা হয়। 5 ভাইয়ের মধ্যে মাইকেলের গান এবং নাচের প্রতি ছিল অদম্য আগ্রহ এবং ভালোবাসা। তিনি এক্সট্রা এফোর্ট দিতে শুরু করলেন, একা একা গান লেখা, কম্পোজ করা এবং ডিরেকশন দিতে শুরু করেন, যার ফলে মিউজিক ইন্ডাস্ট্রিতে একের পর এক অ্যালবাম রিলিজ করেন এবং সেগুলো সাকসেসফুল হয়। 1982 সালে থ্রিলার নামের অ্যালবাম দিয়ে তিনি পপস্টার নামের সুখ্যাতি পায়। সব কিছু বেশ ভালোই চলছিল, কিন্তু কথা আছে না, যার সুখ্যাতি বেশি তার নামে আলোচনা সমালোচনাও বেশি।